নমস্কার, জার্নি উইথ পূর্বিতা চ্যানেলের পক্ষ থেকে আমি পূর্বিতা সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করলাম। গত শুক্রবার গুড ফ্রাইডের দিন সকালে একটি সংস্থার সাথে বেরিয়ে পড়েছিলাম কলকাতার কিছু গির্জা পরিক্রমা করতে। সংস্থার বিভিন্ন সদস্যকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে তোলা হয়েছিল। খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই কম, তাই এই সংস্থার কর্ণধার গাড়িতে যেতে যেতে গির্জা সম্পর্কে বহু তথ্য আমাদের দিয়েছিলেন। গাড়িতে ওঠার পরই আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল ডাল পুরি, আলুর দম আর 2 রকমের মিষ্টি। প্রথমে গেলাম মৌলালির কাছে সেন্ট জেমস চার্চে। 1862 সালে তৈরি এই প্রোটেস্ট্যান্ট গির্জার 2টি চূড়ার জন্য লোকমুখে একে জোড়া গির্জাও বলা হয়। এই ছিল গির্জার বাইরের পরিবেশ, আর এই হলো গির্জার ভেতরের পরিবেশ। পুরো শান্ত আর স্নিগ্ধ। এরপরেই প্রায় বলা যায় রাস্তার ওপারেই চলে গেলাম ব্যাপটিস্ট চ্যাপেল চার্চে। এই চার্চের ভেতরে আমরা প্রবেশ করার সুযোগ পাইনি, কারণ ওদের তখন প্রার্থনা চলছিল। তাই অগত্যা চার্চের চারদিকটা পরিদর্শন করেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এর পরের গন্তব্যস্থল ছিল বড়বাজারের পর্তুগিজ চার্চ বা ক্যাথিড্রাল অফ দি মোস্ট হোলি রসারি। এই চার্চের ভেতরে প্রবেশ করে দেখলাম চার্চের প্রার্থনা কক্ষে সব মূর্তি কাপড়ে ঢাকা। পরে জানতে পারলাম গুড ফ্রাইডে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন, তাই এই দুঃখের দিনে মূর্তিগুলো সব কাপড়ে ঢাকাই থাকে।
আরও দেখলাম প্রার্থনা কক্ষে সুন্দর স্থাপত্যের মাধ্যমে যিশুর মৃত্যুদণ্ড থেকে তার জীবনের শেষ অবস্থা পর্যন্ত সুন্দরভাবে প্রদর্শিত করা হয়েছে। এরপর বিবিটি বাগ রোডের বড়বাজার মার্কেটের কাছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চে গেলাম, কিন্তু ভেতরে ঢোকার সুযোগ সেখানে হয়নি। তাই বাইরে থেকে চার্চটি দেখেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর গেলাম আর.এন. মুখার্জি রোডে লালবাজারের কাছে ওল্ড মিশন চার্চে। আমরা যখন চার্চের ভেতরে যাই তখন সেখানে প্রার্থনা চলছিল। কিছুক্ষণ থেকে আমরা পরের চার্চে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর গেলাম সেন্ট জনস চার্চে। সানডে বাদে প্রতিদিনই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই চার্চে প্রবেশ করা যায়। চার্চের ভিতরে একটি মিউজিয়াম আছে, তার জন্য জনপ্রতি 10 টাকা করে লাগে। পাথর দিয়ে এই চার্চটি তৈরি বলে একে পাথুরে গির্জাও বলে। এই বিশেষ দিনে প্রার্থনা শেষে চার্চটি বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করার সুযোগ পাইনি।
এই চার্চের একপাশে রয়েছে লেডি ক্যানিংয়ের সমাধিস্থল। এবার আমরা সবাই ব্ল্যাক হোল মনুমেন্টের দিকে এগোলাম। এরপর ছিল জব চার্নকের সমাধিস্থল, যা এই বিশেষ দিনের জন্য বন্ধই ছিল। এটি ছিল জর্জ বারিংটনের মেমোরি। এখান থেকে সোজা চলে গেলাম স্যার উইলিয়াম জোন্স স্মরণে পার্ক স্ট্রিটের সেন্ট থমাস চার্চে। আমরা যখন চার্চের ভেতরে প্রবেশ করলাম তখন প্রার্থনা চলছিল। এরপর লাঞ্চের জন্য আমরা সোজা চলে গেলাম বিশপস হাউসে। এই হলো বিশপস হাউস। এর ভেতরে প্রবেশের জন্য বিশেষভাবে অনুমতি নিতে হয়। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, শুক্তো, ধোকা, মাছের ঝোল অথবা ডিমের কারি। এছাড়া ছিল চাটনি, পাঁপড় আর সবশেষে আইসক্রিম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। বিড়লা প্ল্যানেটেরিয়ামের পাশেই এই চার্চ। এই চার্চের ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম, কিন্তু ছবি তোলা নিষেধ ছিল। এরপর আমাদের শেষ গন্তব্যস্থল ছিল গ্রিক অর্থোডক্স চার্চ। এই চার্চেও তখন প্রার্থনা চলছিল। এই সংস্থার সাথে একদিনের গির্জা পরিক্রমা আমাদের বেশ ভালোই কাটল। সংস্থার বিবরণ চাইলে আমি নিশ্চয়ই ইনবক্সে দিয়ে দেব। আমার এই একদিনের গির্জা পরিক্রমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।